আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা অনেকেই বলেছিলে তোমাদের সামনে আরও সহজ সাবজেক্টগুলোরও কিছু বিষয় তোমাদের নিয়ে আলোচনা করা। তার ধারাবাহিকতায় ফিকা সাবজেক্টটার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু সুন্দর করে নোট করে গোছায় দেওয়ার কথা বলেছিলে। যেভাবে লিখলে তোমরা সামনে বৃত্তি পরীক্ষা এবং সকল পরীক্ষা ভালো করতে পারবে, সেজন্য আমি সেইভাবে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু এইভাবে তোমরা পরীক্ষা যদি লিখতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবে। তো ঠিক আছে, আমি একটা প্রশ্ন এখানে উঠেছি, দেখো যে মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে লেখো। মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে লেখো। তাহলে মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা লিখতে গেলে প্রথমে আমরা ভূমিকা লিখবো সুন্দর করে, এবং লেখাটাও যাতে শর্ট হয়, ছোট করে, সেজন্য লেখার চেষ্টা করছি আর কি। অর্থাৎ লেখাটা যেন ইনফরমেটিভ হয়। আচ্ছা, সরি, আচ্ছা, এবার আর সমস্যা নেই। বাস, সবাই খেয়াল করো, ভূমিকাতে আমি লিখছি, এ মহাবিশ্বে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। তিনি এক, তিনার কোনো শরিক নাই। এ মহাবিশ্বে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, তিনি এক, তিনার কোনো শরিক নাই। শেষ, ভূমিকা শেষ। আচ্ছা, মহান আল্লাহর পরিচয়। এখানে ইনফরমেটিভ কিছু কথা আলোচনা করেছে। আল্লাহ পাক কালামে পাকের সূরা বাকারার প্রসিদ্ধ আয়াতুল কুরসিতে তিনি নিজেই তিনার পরিচয় দিয়েছেন। দেখেন, আল্লাহ বলেন আমি আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো ইলাহ নেই। আচ্ছা, এরপরে তিনি বলেন আমি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নেই। অর্থাৎ আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে তার প্রথম পরিচয় বলল যে আমি এক, আমার কোনো শরিক নেই। তারপরে বলল যে আমি চিরঞ্জীব, দ্বিতীয় পরিচয় দিল, আমার কোনো মৃত্যু নেই। এরপরে বলেন আমি সর্ব জায়গায় বিরাজমান, তৃতীয় পরিচয় তিনি বললেন আমি সর্ব জায়গায় বিরাজমান। এবং সর্বশেষ বলেন আমি ঘুমাই না, ঘুমও আমাকে স্পর্শ করে না। এছাড়াও সূরা ইখলাসের মধ্যে অর্থাৎ 4টা পরিচয় তিনি এখানে বললেন। প্রথমে বললেন যে আমি আল্লাহ, আমি এক, আমার কোনো শরিক নাই। দ্বিতীয়ত বললেন যে আমি মানে সর্বজনীন, আমি চিরঞ্জীব, ঠিক আছে, আমার কোনো মৃত্যু নাই। তৃতীয় পরিচয় বললেন আমি সব জায়গায় বিরাজমান। চতুর্থ পরিচয় বললেন আমি ঘুমাই না, ঘুমও আমাকে স্পর্শ করে না। 4টা পরিচয় তিনি দিয়ে দিলেন। এছাড়া সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলেছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহ, আমি এক, আমার কোনো সমকক্ষ নেই। আমি আল্লাহ, আমি এক, আমার কোনো সমকক্ষ নেই। আমার সমকক্ষ আমি নিজেই। আচ্ছা, আমার কোনো সমকক্ষ নেই, আমার সমকক্ষ আমি নিজেই। আচ্ছা, আমার কোনো সমকক্ষ নেই, আমার সমকক্ষ আমি নিজেই। আচ্ছা, এরপরে তিনি বলতেছেন যে আমি কারো সন্তান না, আমারও কোনো সন্তান নেই। তিনি বলতেছেন যে আমি কারো সন্তান না, আমারও কোনো সন্তান নেই। সুতরাং আল্লাহ আমাদের স্রষ্টা, রিজিকদাতা, পালনকর্তা, আল্লাহই আমাদের সব। শেষ। আচ্ছা, পরে আর একটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি যে প্রধান কি কি বিষয়ের উপর ঈমান আনতে হবে।
দেখেন ভূমিকা আমি লিখছি, ঈমান হলো ইসলামের মূল, এজন্য কিছু মৌলিক বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। নিচে এগুলোর বর্ণনা করা হলো। ঈমানের মৌলিক বিষয়সমূহ, প্রধান 6টি বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। প্রধান 6টি বিষয়ের উপর ঈমান আনা ফরজ। প্রধান 6টি বিষয়ের উপরে ঈমান আনা ফরজ। এরপরে আমি ধারাবাহিকভাবে নাম্বার দিয়ে আলোচনা করেছি। দেখেন 1 নম্বর আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে ডট ডট দিয়ে দিবেন। আচ্ছা, এখানে ডট দিয়ে শর্ট করে লিখবেন আল ঈমানু, ঈমানের এই জায়গায় লেখার দরকার নাই, বিল মালাইকা 2 নম্বর দিয়ে দিলাম। ফেরেশতাগণের উপর প্রতি, এখানেও ডট ডট দিয়ে দেবেন, বিশ্বাস। 3 নম্বর আল ঈমানু বিল কুতুব, ডট দিয়ে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। 4 নম্বর আল ঈমানু বির রসুল, নবী রাসূলের গণের প্রতি বিশ্বাস, এখানে ডট ডট দিয়ে দেবেন। 5 নম্বর আল ঈমানু বিল আখিরা, ডট ডট দিয়ে আখিরাতের প্রতি বিশ্বাস। আল বিল কুদুরি, তাকদীরের প্রতি বিশ্বাস। এখন কেউ যদি মনে করেন যে এই 6টা বিষয় আর আরবি শব্দ আপনি লিখতে পারেন না, লিখবেন না, শুধু এইগুলো দিয়ে দিলেও হবে, কিন্তু উত্তরটা আপনার পরিপূর্ণ সুন্দর হবে না এবং পরিপূর্ণ মার্ক পাবেন না। সুতরাং এইভাবে আরবি শব্দগুলো দিবেন, পাশাপাশি এভাবে বাংলাগুলোও দিবেন, দিয়ে এভাবে দিয়ে দেবেন। উপসংহার যে উপরে উল্লেখিত উপরিউক্ত বিষয়ের উপর ঈমান না আনলে তাকে মুমিন বলা যায় না। উপরে উল্লেখিত বিষয়ের উপর ঈমান না আনলে তাকে মুমিন বলা যায় না, এটুকু উপসংহার দিয়ে দেবেন। এইভাবে শর্ট করে সুন্দর করে প্রশ্ন লেখার চেষ্টা করবেন। তো সম্ভব হলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখা হচ্ছে যে অর্ধবার্ষিকের জন্য 15-20টা প্রশ্ন আমি আপনাদেরকে দিয়ে দেবো, এভাবে ধারাবাহিকভাবে। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।